সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ঢাকা কাশপুর ব্রিজের গোড়ায়। আমি একটু রেস্টে আছি। এই ক্ষেত্রে এই কাশপুর ব্রিজের গোড়ায় আমি একাধিকবার রেস্ট টাইমে দেখতে পাই এখানে মাছের যেই এটা কি বলে বিপুল পরিমাণ মাছের আবায়াশ্রম বলেন বা প্রজনন কেন্দ্র বলেন অথবা মাছের কেন্দ্রবিন্দু বলেন, এখানে আপনি যে কোনোভাবে এটাকে আখ্যায়িত করতে পারবেন। কারণ হচ্ছে বাংলাদেশের নদী বন্দর বা নদী পথে যারা যাতায়াত করেন তারা জানেন কোন নদীতে কী পরিমাণ মাছ আছে জানি না। বাংলাদেশের একটা নদী বুড়িগঙ্গা নদী, এই ধরনের কিছু ব্যতিক্রমী মাছের তার মানে প্রচারণার অনেকেই চিনতেছেন যে বুড়িগঙ্গা নদীতে অনেক ধরনের শাখার পিস আছে যেটা বাংলাদেশের অন্য কোনো নদীতে নাই। তবে তারই সমকক্ষ বলতে গেলে তুরাগ নদীতে আছে, এবং এদিকে কাশপুরে যে শীতলক্ষা নদী তাতেও সেম পরিমাণ মাছ আছে। যে এখন বর্ষাকালের শেষ সিজন, আপনার কাছে মনে হবে যে এই নদীতে মনে হয় মাছে ভরপুর, যে আসলে ইচ্ছে করে এখনই মাছ একটা জাল নিয়ে অথবা কোনো একটা মাছ ধরার জিনিসপত্র নিয়ে মাছ ধরার জন্য নেমে পড়ি। এত পরিমাণ মাছ উলটপালট করতেছে যে কল্পনা করা যাবে না মাছ কাকে বলে। যারা মাছ ধরে, যাদের মাছ ধরার ইচ্ছা আছে, আমার মতো কিছু বলদ মার্কা লোক আছে, এর উল্টানি দেখলেই বুঝতে পারি যে এখানে মাছ আছে এবং মাছ ধরার ইচ্ছা থাকে। তো সেই ইচ্ছার ক্ষেত্রে বলতে গেলে আপনি দেখেন যে এটা একটা নদী, সেই নদীতে কী পরিমাণ মাছ, কী পরিমাণ উলটপালট দিচ্ছে যে এখনই ইচ্ছা করতেছে এই নেমে মনে মাছ ধরবো। এগুলা যে খাওয়ার মাছ না, এটা তো আসলে উপর থেকে দেখে বোঝাই যায় না। দেখেন কী পরিমাণ মাছের উলটপালট আমি দেখাচ্ছি আপনাদের, আরও কাছ থেকে দেখাবো। কাশপুরের শীতলক্ষা নদীতেই শাখার মাছের এটা একটা আবায়াশ্রম বলা যায়। কি পরিমাণ মাছ আছে, কি পরিমাণ উলটপালট দিচ্ছে, মাছ দেখলে আপনি অবাক হয়ে যান, ভাববেন মনে হয় এখানে চাষ করা কোনো মাছ আছে, এখনই জাল অথবা বড়শি নিয়ে আসে মাছগুলো ধরি, এরকম ইচ্ছা পোষণ করবে আপনার। আসলে সেই মাছ খাওয়ার উপযোগী নয় বিদায় কেউ এই মাছটা ওরা ধরে না বা এদেরকে ডিস্টার্ব করে না। দেখেন কী পরিমাণ মাছ, নদীর স্রোত প্রবাহ দেখেন, নদীর স্রোত প্রবাহ দেখেন, আর এদিকে মাছের উলটপালট বা আশ্রয় কেন্দ্র হিসেবে এটা আপনি বলতে পারেন। দেখেন কী পরিমাণ মাছ উলটপালট করতেছে। দেখেন একটা মাছের সাইজ যদি বলতে 1-1.5 কেজি সাইজেরও মাছ এখানে আপনার সামনে এইভাবে উলটপালট দিচ্ছে। দেখেন কল্পনা অতীত। ওকে, সেই কাশপুর ব্রিজ, এখানে যদি বলতে যাই সবগুলো জাহাজ, যারা বিভিন্ন ফ্যাক্টরির জন্য আসছে জাহাজগুলা অপেক্ষমান, সেই সবগুলো জাহাজ এখানে অপেক্ষমান। এবং এই সাথে এখানে এটা শাখার মাছের কেন্দ্রবিন্দু, সেম বুড়িগঙ্গাতেও এর চেয়ে আরও অধিক পরিমাণ শাখার বীজ দেখবেন এখানে। মনে হয় যে ওটা মাছের একটা গোডাউন বলা যাবে, সেম এর চেয়েও আরও বেশি পরিমাণ মাছ দেখা যাবে ওখানে। ওকে।